হ্যালো এভরিওয়ান সবাইকে। তোমাদেরকে আজকে একটা গল্প বলি। প্লিজ গল্পটা শোনো। তো হচ্ছে গিয়ে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, "তুমি কি তোমার কি বিয়ে হয়েছে? তুমি কি বিয়ে করেছো?" এটার উত্তর না মানে থমকেই মানে থমকে যাই। আমি না মানে হচ্ছে গিয়ে যদি বলি যে আমি বলি যে আমি বিয়ে করেছি, তখন আরো অতীতগুলা, ডিপ্রেশনগুলা তখন আরো বেশি একটা আ সবসময় অতীত আমার আরো বেশি করে অতীত তো আমি সবসময় ভাবি। তো আরো বেশি করে চিৎকার আসে, দম বন্ধ হয়ে আসে। এরকম একটা অবস্থা। ঠিক আছে? তো হচ্ছে গিয়ে যখন লোক সমাজে জিজ্ঞাসা করে, তখন আমি বেশিরভাগ এগুলাই বলি। কিন্তু জানো খুব কষ্ট হয়। খুব বেশি কষ্ট হয়। কারণ অতীত আরো বেশি করে মনে পড়ে যায়। যেমন সব জায়গায়, হ্যাঁ? কলেজের স্মৃতি সব জায়গায়। আম আতাউর রহমান সাদেক, আমি তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। তুমি আসলে এই যে লিমনের বউ না কি জানি একটা টিকটকে গালিগালাজ করে। এই ধরনের গালিগালাজ না, এই ধরনের গালিগালাজের উপযুক্ত তুমি না। ঠিক আছে? আর তুমি আমার সাথে যা করছো, তার ফলাফল তুমি একদিন পাবেই। আমার না প্রতিটি সেকেন্ডে দম বন্ধ হয়ে আসে আর চিৎকার আসে, হ্যাঁ? বুক ফেটে চিৎকার আসে। আমি এতদিন হচ্ছে গিয়া যে এতদিন চেষ্টা করছি, খুব চেষ্টা করছি। অনেকদিন দীর্ঘদিন চেষ্টা করছি যে নিজেকে হয়তো আম নিজে আ মানে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ভেবে নেওয়ার জন্য। কিন্তু আসলে কি এটা হয়নি। আমার ক্ষেত্রে হয় না। সবাই পারে, হয়তো আমি পারি না। অতীত তো আর সবাই পারে না ভুলতে। যেরকম আমি অতীত পারছি না। অতীত তো আমাকে আঁকড়ে ধরে, হ্যাঁ? এটাই হচ্ছে কথা। তো উম হচ্ছে গিয়া যে তোমার কর্মের ফল, যার যে কর্মের ফল আল্লাহ তাকে দেয়। তো সেই আশায় আছি। এখন আজকাল আমার না জানো নামাজ পড়তেও আমার ভাল লাগে না। কিছুই ভাল লাগে না। তুমি আমাকে এতটাই, তুমি তোমার জন্য, শুধুমাত্র আমি তোমার জন্য মানসিক রোগী হয়ে গেছি। ঠিক আছে? জাস্ট মানসিক রোগী। হ্যাঁ? একটা জীবিত লাশ, হ্যাঁ? মানুষের সামনে চোখের সামনে ঘুরে বেড়াই। মানে হাসি মুখে বেঁচে আছি মানুষের সামনে। কিন্তু আসলে একটা জীবিত লাশ। কিন্তু এটা মানুষকে বুঝতে দেই না। এই যে তোমাদের মাঝে ভিডিওগুলা কথা বলি জাস্ট এটি আসলে গিয়ে ওই যে ডিপ্রেশন বোধ থেকে হচ্ছে গিয়ে নিজের কাছে এরকম একটা আবেগ ডিপ্রেশন বোধ এগুলা আমাকে করে আমি কাজ তাই তোমাদের মাঝে এগুলো শেয়ার করি। আর উম তোমাকে আমার কাছে মনে হয় কিছু মানুষ যে হচ্ছে গিয়া গালিগালাজেরও উপযুক্ত না। যেরকম এই যে তুমি এত রকম নিজেরে কি বলো যে মানে ন্যায় অন্যায় ক্ষুধা ন্যায় অন্যায় আমার না চিৎকার আসে। ঠিক আছে? ন্যায় অন্যায় যে লোকটা অন্যায় করে, পদে, পদে অন্যায় করছে, হ্যাঁ? এখন পর্যন্ত অন্যায় করতেই আছে। আমার কলিজার টুকরা কোথায় আছে আমি জানতে পারতেছি না। আমার পেটের সন্তান, আমি গর্ভধারিণী মা, যাকে যাকে সে বলছেও না যে তোকে কোথায় আছে এটাও সে বলে না, দেখাও করতে দেয় না। আর সে নাকি ন্যায় অন্যায়ের কথা বলে। তুমি তো বিবেক কি বলবো? বিবেকবান বিবেকবান বলে মনুষ্যত্ব, তোমার মধ্যে তো মনুষ্যত্বই নাই। তাহলে তুমি মানুষের পরিচয় দাও নিজেকে। নিজে খুব মানুষ, হ্যাঁ। তুমি তোমার কি বলবো? তোমার মতো মানুষদেরকে না কিছু না বলাই কিছু তো বলি নাই, এতদিন তো কিছু বলি নাই। কিন্তু এখন আসলে ওই যে পারতেছি না, তো জাস্ট এজন্য এইভাবে মানে TikTok এ এগুলাকে শেয়ার করা। এগুলোকে না এই যে কি জানি বলো? মনে হয় যে ওই যে আছে না ওই যে ডিফেন্সের লোক, এই যে যে করছে ইমনের বউ না কি তা ও যে গালিগালাজ করে, ওই গালিগালাজের উপযুক্ত তুমি না। ঠিক আছে? তাই আমি তো গালিগালাজ করবও না কখনো এরকম ধরনের। কারণ আমি তো আর তোমার মতো না। ঠিক আছে? তুমি আমার না ভাবতে অবাক লাগে। ঠিক আছে? আমার সন্তান বেঁচে আছে কিনা সেটা আমি জানতে পারছি না। হচ্ছে গিয়ে সবকিছু দিয়ে তুমি আমাকে আমার সবচেয়ে আপন, সবচেয়ে কলিজার টুকরা, যাকে আমি যারে ছাইড়া ৫ মিনিট থাকতে পারতাম না, তারে তুমি আমার কাছ থেকে কাইড়া নিছো। আর তুমি ন্যায় অন্যায় বুঝাইতে আসো, তাই না? তোমার মতো একটা নিকৃষ্ট মানুষের মুখে ন্যায় অন্যায় কি মানায়? প্লিজ, হ্যাঁ? ন্যায় অন্যায় মানায়? আবার ন্যায় অন্যায়ের কথাই বলো। আল্লাহ! খোদা তুমি জানো মানুষ আসলে কি ভাবতে আমার মাঝে মাঝে চিৎকার আসে। ঠিক আছে? আসলে চিৎকার ছাড়া, কান্না ছাড়া কিচ্ছু করার নাই। কারণ আসলে খারাপ মানুষের তো পারা যায় না। তো তোমার সাথে আমি কি করে পারবো বলো? হ্যাঁ, হচ্ছে গিয়ে কুকুরে কামড় দিলে কি কখনো কামড় দেওয়া যায়? ওই কইলা দিলেও কখনো ময়লা যায় না। তা তোমার সাথে তো পারার ক্ষমতা এবং কোনো পাইলটি কোনো কিছুই আমার নাই। তো তুমি যেটা বলবে সেটাই রাইট। তুমি অন্যায় করেও তুমি এটা ন্যায়, তোমার কাছে ন্যায়, সবই তোমার কাছে ন্যায়। ঠিক আছে? আর আমি আ মানে আ আর তোমাদের মাঝে আ আ
আমার ফ্রেন্ড সার্কেল তাদেরকে বলছি মানে তোমাদের মাঝে আমি এজন্যই শেয়ার করি মানে হচ্ছে গিয়ে আমার ডিপ্রেশন বোধ থেকে, আমার কষ্ট লাগা থেকে এই তোমাদের মাঝে শেয়ার করি। জাস্ট এতটুকুই, এর থেকে বেশি কোনো কিছু না। প্লিজ তোমরা এটাকে খারাপ কোনো মন্তব্য করবা না। আর না পারলে তোমরা সান্ত্বনা দিয়ে পাশে থাকবে। কিন্তু খারাপ কোনো কমেন্ট অথবা বাজে কোনো কমেন্ট প্লিজ করবা না। সো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।